বেহাই আমার বাইক চালাচ্ছে, মানে স্কুটি চালাচ্ছে, আর আমি পেছনে বসে রয়েছি। অসাধারণ একটি জায়গা। অ্যাকচুয়ালি আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে আমাদের রোতো 1 নম্বর ব্লকেই পড়ে, কিন্তু রোতো 1 নম্বর ব্লকের অন্তর্গত। মানে এই যে আমার রাইট হ্যান্ডের পাশেই কিন্তু কালীতলা যে বাস স্ট্যান্ড রয়েছে পরানপুর কালীতলা, সেই কালীতলা থেকে চলে যাচ্ছে ওই দিকটা আপনার রোতো 2 নম্বর ব্লক। আর এই সাইডে পড়ছে রোতো 1 নম্বর ব্লক। পাশেই একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, বাখরা মালদাপট্টি প্রাথমিক বিদ্যালয়, পুরো বাগানের ভেতরে তৈরি স্থাপিত বিদ্যালয়টি। আর এখানে সুন্দর, আমরা যেই মহানন্দা নদী বলি সেই মহানন্দার নদীরই, মানে মহানন্দা এক্স্যাক্টলি নয়, কালিন্দ্রী নদী, যেটা নূরপুর ব্যারেজের পাশ দিয়ে নিচ দিয়ে বয়ে আসছে, সেই নূরপুর ব্যারেজের পাশ দিয়ে যে নদীটি বয়েছে সেই নদীটি হচ্ছে এটা। বর্তমানে জল কিন্তু নেই। আর আমরা এখন যাব ওখানে একটা বাঁশের মাচা দিয়ে লোক পারাপার করছে, সেটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে বেহাই আছে আমার, মজি আছে, মজি মোবাইল দেখতে ব্যস্ত, আর জাকির হোসেন তো আছেই, আর আমি তো আছি। একটু আমরা যাবো হাঁটতে হাঁটতে, চলুন। আমরা এখন ওই যে এটা রয়েছে এইদিকে, আমরা ওইখানে যাব, একটুখানি দেখাবো আপনাদের। অ্যাকচুয়ালি প্রখর রোদ, আর দুপাশে তো শুধু বাগান আর বাগান দেখা যাচ্ছে, তার মাঝে কিন্তু চাষ হয়েছে গম চাষ। গম প্রায় পেকে গেছে। আর এখানে একটা সুন্দর জিনিস আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে কলমি ফুল। এই যে কলমি ফুল, এক সময়ে এই কলমি ফুল কিন্তু আমরা ভেঙে নিয়ে খুব খেলাধুলা করেছি। আর পাশ দিয়ে হেঁটে আসছে বেহাই, মজি, প্রখর রোদ। আর এই হচ্ছে বাঁশের মাচা দিয়েই কিন্তু পারাপার হয় এপারের থেকে ওপারের মানুষ। খুব সুন্দর জায়গাটি। আমরা সবাই মিলে হাঁটছি এখন। হাঁটতে কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে। নৌকাতে উঠবো, নৌকাতে উঠে ভেঙে যেতে পারে না, ভাঙবে না, ভাঙাটা অসম্ভব নয়, তবে খুব মজবুত করে বানানো হয়েছে, যদিও অনেক পুরনো হয়ে গেছে। আর নদীর জল শুকিয়ে গেছে বললেই চলে, নদীতে জল টোটালি নেই। এখানে ভাইরা সাঁতার কাটছে, আজকে হোলির দিন সাঁতার কাটছে কিছু ভাই। এখানে জলটা যে দেখা যাচ্ছে সেটা একটু দেখুন। কালিন্দ্রী নদীর উপর স্থাপিত এই বাঁশের মাচা বা বাঁশের ফরেস্ট সংযোগ স্থাপন করে রেখেছে মানিকচক ব্লক, রোতো 1 নম্বর ব্লক এবং রোতো 2 নম্বর ব্লকের মানুষের মধ্যে। অনেকেই এই রাস্তা ধরে যাতায়াত করেন, শর্টকাট রুট হিসেবে এই রাস্তাকে বেছে নেন অনেকেই। এখানে কিছু ভাই কিন্তু রং খেলে এসে সাঁতার কাটছে। হাই গাইস, আছো? আমরা রং খেলিনি, আমাদের ভিডিও। হ্যাপি হোলি। রং খেললে তোমরা? হ্যাঁ। সত্যি এখানকার যা প্রাকৃতিক পরিবেশ কিন্তু অপূর্ব, চরম একটি সৌন্দর্য, মানে সুন্দরতা নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটার নাম কি গো? শ্যামলালপাড়া। কালিন্দ্রী নদীর উপর স্থাপিত এই যে বাঁশের মাচা বা ফরেস্ট দেখতে পাচ্ছেন, অনেকে ফরেস্ট বলে, এই বাঁশের মাচা। এই নদী সংযোগ স্থাপন করেছে আমাদের যে নূরপুর ব্যারেজ রয়েছে, নূরপুর ব্যারেজের নিচ দিয়ে যে নদী আসছে সেটার সাথে, তাই তো? ঠিক। চলো ডুবকি। উপরে একদম এর মতো হয়ে দাঁড়িয়ে রয়েছে। জাকির হোসেন, এসো। আচ্ছা, এখানে এক দাদা রয়েছে। আমি এইরকম মাচার নদীর উপর দিয়ে কিন্তু বহুবার পার হয়েছি। সেখানে কিন্তু একটা ফেয়ার দিতে হয়, মানে ভাড়া দিতে হয়। তাই এখানকার ভাড়া কত টাকা বর্দা? তুমি কি এই ঘাটের না? আমি ঘাটের কেউ না, এমনি বসে আছো। তো এখানে যে পারাপার হয় তার জন্য ভাড়া কত টাকা দিতে হয়? মোটরসাইকেল 10 টাকা, মানুষ 5 টাকা। মোটরসাইকেল 10 টাকা, মানুষ 5 টাকা।
অ্যাকচুয়ালি এই যে বাঁশের মাচাটা করেছে তার পরিপ্রেক্ষিতে হ্যাঁ তার পেছনে কিন্তু ভালো একটা খরচা আছে। সেই খরচাটা তোলার জন্য কিন্তু যিনি এখানকার দায়িত্বে রয়েছেন উনি বাইক প্রতি 10 টাকা এবং মাথা পিছু মানে মানুষ প্রতি 5 টাকা করে কিন্তু ফেরার নিয়ে থাকেন, ভাড়া নিয়ে থাকেন। এই ছোট্ট পুচকি এখানে ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছিল, ও দেখছে। কি খবর, কি খবর? কি হয়েছে বাবু, কি হয়েছে? হ্যাঁ ওকে ঘুম আসছে। চলো ওখানে যাবো। অ্যাকচুয়ালি এবার আমরা যাচ্ছি বাড়ি মানে আমাদের একটা বিশেষ কাজে এসেছিলাম এখানে, ভাবলাম যে একটুখানি জায়গাটা এক্সপ্লোর করি, আপনাদের দেখাই। এবার আমরা বাড়ি চলে যাব। আজকের এই ছোট্ট একটি ব্লগ ইনফরমেটিভ ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার এই চশমাটা আমার নয়, আমার ভাইয়ের, বিকজ আমি যেহেতু পাওয়ার গ্লাস পরি সেই কারণে আমি এই চশমা পরতে পারি না, খুব কমই পরা হয়। চলুন, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে। লাভ ইউ অল, বাই।